আমার শিক্ষক বন্দি কেন? আমার শিক্ষার্থী বন্দি কেন? সন্ত্রাসের কালো হাত। আমাদের ভার্সিটি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের সেমিস্টারে আমরা অনেক পিছিয়ে পড়বো। আমরা অনেকে সেমিস্টার যেগুলো দিয়েছে, সামনে আমাদের ফাইনাল পরীক্ষা ছিল, সেই ফাইনাল পরীক্ষা আমরা পিছিয়ে পড়বো, তাতে আমাদের সেমিস্টার গ্যাপ হইবে। আমরা এটা চাই না। আমাদের অবিলম্বে আমাদের ভার্সিটি চালু করা হোক, আমাদের ক্লাস নেওয়া হোক, আমাদের পরীক্ষা শুরু করা হোক, এটা হচ্ছে আমাদের দাবি। আমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইটে একটা নোটিশ দেওয়া হয়েছে, আমাদের ইউনিভার্সিটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তো এইটা জানার পরে আমরা আজকে আসার পরে আমাদের শিক্ষকরা ক্লাসরুমে ছিল, তাদের তালাবদ্ধ করে প্রশাসন সব চলে গেছে। তো আমরা শিক্ষার্থীরা তালা ভেঙে তাদের বের করছি। আমাদের ভিসিরে ফোন দিতেছি, ভিসি ফোন ধরতেছে না। হ্যাঁ, কোনো প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করতেছে না। ইভেন এভাবে তারা বলতেছে আমাদের ইউনিভার্সিটির কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। তো আমাদের ইউনিভার্সিটির কার্যক্রম যদি বন্ধ হয়ে যায়, এতগুলি শিক্ষার্থী আছে যাদের 3 বছর অলরেডি কমপ্লিট, অনেকের 1 বছর বাকি আছে, 3 মাস বাকি আছে, তো এদের ভবিষ্যৎ কি? এতগুলি ছাত্রের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা এই জায়গায় আন্দোলন শুরু করছি অতি দ্রুত আমাদের ইউনিভার্সিটির কার্যক্রম শুরু করার জন্য। যদি প্রশাসনের কেউ চলে যায়, পদত্যাগ করে, তারপর অন্য কেউ যাতে তাদের জায়গা পূরণ করে, আমাদের ইউনিভার্সিটির কার্যক্রম অতি দ্রুত শুরু করুক। সকল প্রকার বৈষম্যের অবসান করতে হবে, সেমিস্টার ফি কমাতে হবে। একজনের সেমিস্টার ফিতে একজনের 80% ওয়েভার নিয়ে পরীক্ষা দেবে, একজনে 80% ওয়েভার নিয়ে পড়াশোনা করবে, আর আরেকজন 20% ওয়েভার নিয়ে পড়াশোনা করবে। একজনের লাখ লাখ টাকা বকেয়া তারপরে পরীক্ষা দিতে পারবে, আর একজনের 1200 টাকা বকেয়া থাকলে পরীক্ষা দিতে পারবে না। এমনটা চলবে না। রেজিস্ট্রার নিয়ামুল হকের পদত্যাগ করতে হবে। এখন থেকে আমরা এখনো মনে হয় 15 মিনিট হয়ে গেছে, আমরা আরো 15 মিনিট আগে এটার আলটিমেটাম দিয়েছি, মানে 30 মিনিটের মধ্যে তার পদত্যাগপত্র আমাদের হাতে চাই। প্রশাসন কেন আমাদের শিক্ষকদের এবং ছাত্রদের ক্যাম্পাসে থাকা অবস্থায় তালা মেরে চলে গেল, আমরা সেটা জানার জন্য এখানে সমস্ত সাধারণ ছাত্র আমরা একত্রিত হয়েছি। আর এর সঠিক কারণ কি আমরা সেটা জানতে চাই, এবং সুষ্ঠু তদন্তের ভিত্তিতে কি কারণে এমন হলো সেটা আমাদের সকলের দাবি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যেহেতু বাংলাদেশের সকল ভার্সিটি খুলে দেওয়া হয়েছে, খুলে দেওয়ার কারণে ছাত্রদের সাথে আমরা শান্তিপূর্ণভাবে ভার্সিটিতে কিছু স্টুডেন্ট অবস্থান করতেছিলাম, কিন্তু আমাদেরকে এবং ছাত্রদেরকে একসঙ্গে আটকাইয়া ভার্সিটি প্রশাসন তারা বের হয়ে পালিয়ে চলে গেছে আমাদেরকে রাইখা। পরবর্তীতে আমাদের কিছু স্টুডেন্ট আমাদেরকে আইসা তালা ভাঙ্গে এবং তালা খোলাই উদ্ধার করছে, যার কারণে আজকের এই বিষয়টা লাগছে। এবং এছাড়াও আমাদের আগে বিভিন্নভাবে দুর্নীতির আওতার ভিতরে রাখা হয়েছে। তো আমরা এইগুলো এখন সব স্বাধীন দেশে কোনো ধরনের দুর্নীতি আমরা চাইতেছি না, যার কারণে আমরা গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের সকল শিক্ষার্থীরা আজকে এক হয়ে ওনাদের বিরুদ্ধে দাঁড়াইছি আমরা।